গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আর এটা সকালবেলায় বাইরের গেট খুলছি আমি, মানে সদর দরজা। রাত্রিবেলায় তো সব বন্ধ থাকে, লক করে রাখি। আর সকালবেলায় উঠলাম, উঠে ওরা এখনও বাবা ছেলে ঘুমোচ্ছে। উঠলাম, উঠে এই যে যাচ্ছি, বাইরের গেট খুলছি। আস্তে আস্তে সব কাজ শুরু হচ্ছে বন্ধুরা, একটা নতুন সকাল শুরু হচ্ছে। কোলাপসিবলটা আগে খুললাম, তারপর ওই গেটটা খুলবো। আমাদের দুটো গেট দেওয়া থাকে, আর বাইরেও আর একটা গেট আছে। সবটাই তালা আস্তে আস্তে খুলবো। খুলে আগে তো খুলি, তালা দিতে দিতে না একটু আটকে যায়, জানো তো। আর সকালবেলা ঘুম থেকে উঠে না ঠিক এনার্জি পায় না, মনে হয় 5-10 মিনিট একটু চুপ করে বসি, তারপরে কাজ করব, কিন্তু সেটা তো সম্ভব না। উঠলেই তো, চোখ খুললেই ব্যাস, বিছানা থেকে নামলেই কাজ কাজ আর কাজ বন্ধুরা। আমাদের সকল মেয়েদের, শুধু মেয়েরা বলবো কেন, সব মানুষের এইটাই ধর্ম। আর বুঝতেই পারছো, নড়তে চড়তে একটু অসুবিধাও হয়, জানো তো। ওদিকে ফুল দেখছি আমি গাছের, যে ফুল কতগুলো ফুটেছে। ওই হলুদ হলুদ বড় ফুলগুলোর নাম যেন কি জানো তো, আমি বলতে পারছি না। তো ফুলটা দেখে নিলাম, নিয়ে এবার ফুলটা তুলে নেব। আমি বাসি কাপড়েই ফুল তুলি। তোমরা হয়তো অনেকেই বলবে বাসি কাপড়ে, হ্যাঁ বাসি কাপড়েই ফুল তুলি। তারপরে যখন পুজো করতে বসি তখন সব শুদ্ধ করে নিই। কারণ ভাই বেলা সেই 5টার সময়, তখন গাছের ফুলও একদম চুপসে যায়, আর তখন কোনো এনার্জিও থাকে না ফুল তোলার। ওই জন্য আমি সকালবেলায় ফার্স্ট আওয়ারে ফুলটা তুলে নিই, বাবা মাকে জাগিয়ে ফুলটা তুলে নিই। এই যে বাবা মাকে জাগাচ্ছি, এখন জাগিয়ে নিই, বাবা মাকে প্রণাম করব, করে তারপরে ফুল তুলতে যাব। তারপরে আস্তে আস্তে বাইরে জল দেবো, বাসি কাজ বলতে যা যা বোঝায় সবটাই আস্তে আস্তে সারবো। আর ঘর দোর ঝাড় ভাই আগে পারতাম, এখন তো সব বয়স হচ্ছে না, দিন যাচ্ছে, বয়স হচ্ছে, আর পারি না। ওই বেলায় একবার ঝাঁট দিই, ওই আমার সারাদিনে ঝাঁট দেওয়া। আমার বাড়িতে আমি বিয়ের পর থেকে আগাগোড়াই একবারই ঝাঁট দিয়েছি, যখন সবাই ছিল বাড়িতে, শাশুড়ি শ্বশুর সবাই যখন থাকতো ছিল। এখন তো আর কেউ নেই, স্বাভাবিক, সবাই চলে গেছেন অনেক বছর আগে। এখন আমরাই তাদের পর্যায়ে পৌঁছে গেছি। তো একবারই আমি ঝাঁট দিতে পারতাম গো। আমার চাপ এত বেশি ছিল যে আমি বারবার ঘর দৌড় ঝাঁট দেওয়া আমার দ্বারা সম্ভব হতো না। তবে একবার যেটা দিই সেটা একদম 5 দিনের 5বার দেওয়ার সমান দিই। তো গিয়ে যাচ্ছি, এবার ফুল তুলব। ফুল তোলা হয়ে গেছে বন্ধুরা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। এবার চলে এলাম বাসি টেবিল মুছতে। ডাইনিং টেবিল রাত্রিবেলা মুছেই শুই, সবই মুছে শুই, কিন্তু তবু সকালবেলা একবার না মুছলে হয় না, তো সেই জন্য একবার মুছতে শুরু করলাম। এবার চারিদিক একটু ওই লিকুইড সাবান দিয়ে মুছতে শুরু করলাম, মানে ভীম লিকুইড। ওই বিশালে ওর বাবা যায়, ছেলে আর ছেলের বাবা যায়। অনেক রকম প্রোডাক্ট আছে, জানো তো, শুধু ভীমই নয়, অনেক রকম আছে, পিরিল আছে, ভীম আছে, আরও সব আছে। তো সেই একটা নিয়ে এসছে, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু এটাও কিছু খারাপ না, সমান ভালো। প্লাস আমি দেখছি ভীমের থেকেও ভালো। আর আমাদের একদম বড় বড় আনে, তো যার জন্য একটু সস্তাতেও হয়, 2-3টে একবারে নিয়ে নেয়, সস্তাতেও হয়। তো সেইভাবেই এনে রাখি সব কিছু, সার্ফ, সাবান, এই লিকুইড সাবান, স্কচ ব্রাইট, সব কিছু এইভাবেই আমি, যেখানে 2-4 টাকা সস্তা হবে ভাই, সেটা তো সবাই করতে চাইবে, তাই না? আর সংসারী মানুষ সেইভাবেই চলতে হয়। আর বিশেষ করে ছেলের বাবা খুব এই সব দাঁত থেকে খুব হিসেবে, সেইভাবেই ছেলেকেও শেখাই আমরা, যেখানে সস্তা হবে সেখান থেকেই নিবি। তবে হ্যাঁ, জিনিসটা ভালো হতে হবে, তো সেটাই হয়, জিনিস খুব ভালো এবং 2 পয়সা সস্তাও হয়। ওই রান্নাঘরে গতকাল কাপড় কেচেছিলাম, সেগুলো সিঁড়িতে রাখলাম, ওপরের ছেলে তুলে দিয়ে আসবে। পর্দাগুলো কেচেছিলাম, আবার আজকে দেখি কী করতে পারি, কারণ পুজো তো এসে গেল। তবে আজকে বৃহস্পতিবার, তো আজকে আমার কোনো ইচ্ছা করছে না এইসব কাজ করতে।
এই তুলে নিয়ে এবারে একটা একটা করে সব দেখতে পাচ্ছ ওই রান্নাঘরেই 14 বার যাতে আসতে হচ্ছে। জানো তো পা ব্যথা করে, কিন্তু কিছু করার নেই ভাই, করতে তো হবেই। এবার ওখানে ওই রান্নাঘরের স্ল্যাবটা মুছবো, ওখানে জল থাকে, জলগুলো থাকে 2 কলসি জল থাকে, একটা মাটির জ্বালায় আর একটা স্টিলের কলসিতে। এই 2 কলসি জল এবেলায় লাগে, 2 কলসি জল ওবেলায় লাগে আমাদের। এছাড়া যদি লাগে, আমরা জল প্রচুর খাই, প্রচুর জল খাই, যার জন্য জলটা আমাদের ভীষণ বেশি লাগে। আর কী বলে তোমার প্রপেলও আছে, মানে আরও আছে। আগে অ্যাকোয়াগার্ড ছিল, এখন সেটা চেঞ্জ করে আরও নিয়েছি। জলটা খুব ভালো। তো এবার এলাম ভাই এই রান্নাঘরে। ওই রান্নাঘর থেকে ওটা এখন মানে স্টোর রুম বললেও ভুল হবে, মানে ওয়াশরুমের পাশেই তো, ওই স্টোর রুমই বলি, কারণ ওখানে নতুন ওয়াশিং মেশিন ঢুকিয়েছি, জল থেকে, সেইভাবে স্টোর রুম না, গোডাউন নয়, স্টোর রুম। জল থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় না তো। আর আমার একটু বায়ও আছে, জানো তো, ভীষণ বাই আছে আমার, চারিদিক ভীষণভাবে খাটি, আমি ভীষণভাবে খাটি। তো এখন এই রান্নাঘরে সব স্ল্যাব পরিষ্কার করি, কাউন্টার টপটা পরিষ্কার করি, চারিদিক পরিষ্কার করব, করে তারপরে বাসন, কাজের মেয়েটা 2 দিন আসবে না বলেই গেছে, তো বাসনগুলো সব মাজতে হবে। বাসন মাজবো, বাইরে জল দেব, দেখছো তো একটা 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 করে করতে করতে সেই 5টা 5:30 হয়। ইয়ং বয়সে না একটু তাড়াতাড়ি দৌড়ে করা যায়, এখন তো একটু বয়স হয়েছে, দৌড়াতে গেলে মনে হয় যদি পড়ে যায়, ওই জন্য ধীরে 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 করি। আর অন্য কেউ তো আর নেই, নিজেরাই 3টে প্রাণী, তো কী করা যাবে। এইভাবেই তো সামলানোই হচ্ছে আসল কথা। তো সেটা যদি সেটা যেন পেরে যায়, ব্যাস। বা আমার কাছে এটা চাই যে, বা আমার সবাইকে যেন শেষ দিন পর্যন্ত চলার ক্ষমতা দিও, পড়ে কেউ না থাকি। সেই গ্যাস ট্যাস সব মুছছি, মুছতেই তারপরে চা করব বন্ধুরা। আগে এই কাউন্টার টপ মুছে নিই, রোজ মুছতে হয়, রোজ রাত্রিরে মুছে রাখি, আবার দিনে সকালে তো একবার মুছতেই হয় বন্ধুরা। সবাই এটা আমরা করি, সকালবেলা বাসিভাবে ওইটা নেওয়া যায় না। হ্যাঁ, পরিষ্কার করে রাখলে একটু সুবিধা হয়। রাত্রিবেলা যদি ক্লিন করে রাখিস চারিদিকটা, ঘুম থেকে উঠে একটু হালকা বোধ হয়, তাছাড়া কিচ্ছুই না। আবার অনেক সময় জানো তো পারি না, ছেড়ে দিই, যে সকালে উঠে তো একবার করতেই হবে, শুধু শুধু আবার রাত্রিরে খাটবো কেন, ওই একবারেই খাটবো, যার জন্য ছেড়ে দিই। কারণ খাটনি ভাই নিজের থেকেই নিজেকে কমাতে হবে। 14 বার খাটার বয়সও নেই, সময়ও নেই। নিজের থেকে কেউ তো আর বলবে না তুই কমা, এগুলো আমার কাজ, এগুলো নিজেদের কাজ, নিজেদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে, শরীরটাকেও তো দেখতে হবে, তাই না? তো এই যে করছি বন্ধুরা, দেখো এইভাবেই করি। আবার চিমনিটার দেখো, ওই তেল যেখানে পড়ে, মানে ওইখানে 2টো কাপ দিয়ে রাখি। ওই চা খায় না, চা খাওয়ার কাপগুলো, আগে বুঝতাম না, তারপরে দেখে দেখে বুঝলাম যেখানে 2টো কাপ দিলে মন্দ হয় না, তার মধ্যেই তেলটা পড়ে। তো ওই জন্যই ওখানে 2টো কাপ দিয়ে রাখি, তার মধ্যেই তেলটা পড়ে, দেখবে আমার ওইটা পরিষ্কার ঝকঝকে। ওইবার কাপ 2টো ফেলে দিই, আবার 2টো নতুন কাপ দিয়ে দিই, এইভাবেই চলে। আর চিমনি মুছি, প্রত্যেক সপ্তাহে মুছি। আর কিছুদিন আগেই একদম ডিপ ক্লিন করে গেছে চিমনিটা, মানে ফুল সার্ভিস, ডিপ ক্লিনও বলি, ফুল সার্ভিসও বলি, করে গেছে। আবার বলেছে কোন মাসে, ফেব্রুয়ারিতে আসবে, 6 মাস অন্তর অন্তর। আর এমনি তো ক্লিন আমি করি। ওই যে তেলের জায়গা 2টো গোল গোল দেখছো বাইরে, যেটা রান্নার পাখার কাছে, ও 2টো একটু করতে হবে, কারণ বাড়িতে লোকজন এসেছিলো, একটু তেল মশলার রান্নাবান্না তো হয়েছে, তবে খুব একটা করিনি, লোকজন আসাতেও করিনি, তাদের ইলিশ মাছ ভাজা দিয়ে ছেড়ে দিয়েছি, আর চিকেন ফ্রাই, ব্যাস। তারাও, আমরা কেউ এরকম পারছি না খেতে। তো ওই 2টো একটু করবোই, পুজো এসে গেছে, পুজোর আগেই আবার একদম ডিপ ক্লিন করে নেবো, মানে আমার দ্বারা যতটা হবে। আর ফুল সার্ভিস করে গেছে পুজোর, মানে কিছুদিন আগেই করে গেছে, ধরে 1 মাস হবে ফুল সার্ভিস করে গেছে। আমাদের পার্সোনাল ছেলে আছে বলা, মানে লোক আছে, সে এসে করে দেয়।
তো এটা করে নিই বন্ধুরা। তারপরে এই বন্ধুরা বলবো না, বন্ধুরা বললে না কেমন পর পর লাগে জানো তো। এটা করে নিই, তারপরে আবার চা বসাবো, একটা একটা করে যা কাজ, আর বাসন মাজবো। ভালো আছো, আমরাও ভালো আছি। অনেকক্ষণ আগেই উঠেছি, বাসি কাজ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, বেশ কিছুটা হয়েছি, তো তাড়াতাড়ি আমার ঘরে হয় না, আমি পারি না। তো এবার চা নিয়ে উঠলাম, উঠে কাজের মেয়েটাও দুদিন ধরে আসছে না, আগামীকাল বলেছে আসবে, জানি না কি করবে, ওদের তো কথা একদিনের জায়গায় 3 দিনও করে। তো যাই হোক, গতকাল আসেনি, আজকে আসেনি। বাসন মাজা, জল ভরা, বাসি কাজ যেগুলো হয়ে গেছে। একটা বাসি রুটি দিয়ে চা খেলাম, আমার খুব ভালো লাগে। বাসি রুটি, লুচি, পরোটা আমার ভীষণ ভালো লাগে, দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। এই একটা মিষ্টি দিলাম। রান্নাঘরে ঢুকবো, ওদের টিফিন আজকে কি আলু সেদ্ধ ভাত দিয়ে দেবো, ডিম সেদ্ধ। আর আমার এই যে লুচি রেখেছি, রাত্রিরে লুচি করে রেখেছিলাম, এই যে কাপড়ের মধ্যে আছে, দেখি কি আছে। ওই একটু আলু ভেজে নেবো, সবচেয়ে সহজ কথা হচ্ছে আলু ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজে নিয়ে খেয়ে নেবো।
চা খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকবো। সামনে শীতকাল এসে যাচ্ছে, তো শীতকালের আমেজ পড়ে গেছে, দেখেছো? তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। আর শীতকালে এই যে রাত্রিটা এত বড় না, বড্ড বিরক্তও লাগে। কাজের সময়টা বড্ড কম, সকালে সূর্যদেব ওঠেন অনেক দেরিতে, আবার এদিকে তাড়াতাড়ি সূর্যদেব অস্ত যায়, যার জন্য কাজের সময়টা খুব কম পায় আর ভীষণ ভিড় লাগে। তো বয়স তো হচ্ছে, এই ইয়ং বয়সে যেভাবে দৌড়ে করতাম, এখন তো একটুখানি নড়ে চড়ে করতে অসুবিধা হয় না। 8 ঘন্টার কাজে 1 ঘন্টা লাগছে, এটাই তো প্রকৃতির নিয়ম। আর সেই নিয়ম অনুযায়ী চলতে গিয়ে নিজেরই কষ্ট হয়, কিছু করার নেই, ধীরে ধীরে করি। আবার পুজো এসে গেছে, আর মাত্র 19 দিন মনে হয় বাকি। আমার ঝাড়া ঝুড়ি, গতকাল শুধু ছেলে পর্দাগুলো, বড় পর্দাগুলো সব খুলেছে, সব কাঁচা হয়ে গেছে, ওখানে রাখা আছে। বেশ অনেক কাচাকুচি গতকাল হয়েছে, বিছানার চাদর টাদর যা পেতেছিলাম সব কেচে নিয়েছি, সেগুলো আরেকবার তো কাচতেই হবে। বিছানার চাদর তো প্রত্যেক সপ্তাহে কাচতে হয়, প্রত্যেক দিন ভাই পারি না, আর 2-3 দিনও পারি না, সপ্তাহে সপ্তাহে কাচি। আগে পারতাম, এখন আর পারি না। আর ময়লাও তো হওয়ার কেউ নেই, যে ময়লাই হচ্ছে তাও নেই। যাই হোক, পারি না ভাই, ময়লা হলেও কিছু না, না হলেও কিছু না, পারবো না। সপ্তাহে সপ্তাহে কাচি। তা পর্দা কাচা হয়েছে, এবার ছোটো পর্দাগুলো খোলা হবে। আগে বড় পর্দা অন্য আছে, সেই পর্দাগুলো লাগাই। ঠাকুর ঘরের পর্দা আজকে খুলে কাচবো, পর্দাটা লাগাই। বা আমার ঘরে তাড়াতাড়ি সারান দিতে হয় তো, পর্দা না হলে খুব অসুবিধা, সেই সব করবো। আগে টিফিনটা ওদের বানিয়ে নিয়ে তারপরে রেডি করি, কারণ মৌসুমিতে আসবে না। আমার সেই হুড়োহুড়িটা নেই, কাজ বেশি কিন্তু হুড়োহুড়িটা নেই। উঠোন ঝাড় মোটামুটি পরিষ্কার আছে। গতকাল দেখো, কাজের লোক ঝাড় দেয় আর নিজেরা করি, আকাশ পাতাল তফাৎ। আমি একদিন ঝাড় দিয়ে 5 দিন চলবে, আর ওর রোজকার যে ঝাঁট, কিছু বলার নেই, কিছু করারও নেই, 5 বারই কাজ করে। আমি ভাবছি আজকে ঘরটা মুছবো, কারণ অনেকদিন নিজে হাতে ঘর মুছি, কিন্তু দেখি কতদূর কী পারি, অনেকদিন করিনি। ও মুছে দেয়, ব্যাস। ও কাজের লোকরা মুছলে যা হয়, সাদা ধবধবে মেঝে কালচে হয়ে যাচ্ছে, মার্বেলের মেঝে। তো দেখি কতদূর কী পারি। রান্নাটা একটু শর্টে ছাড়ছি, কারণ আমার ছেলের বাবার আবার পায়ের তো প্রবলেম ছিল, তার সাথে আবার জিভেও দেখছি ঘা মতন হয়েছে। এত অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তারপরে ভিজেও যে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে, একটু দুর্বল হয়ে যাচ্ছে, সব শুয়ে আছে ওরা। কৃষ্ণনাম শুনছো তো? ছেলের বাবা রোজ সকালবেলা উঠে যায়, এটা খুব ভালো। বাড়িতে বাবা মায়ের নাম হওয়া সকাল থেকে খুব ভালো। ছেলে ওদিকে উঠে গেছে, নিজের ঘরে দেখলাম ঘোরাঘুরি করছে, আমি ক্যামেরার মধ্যে দিয়ে দেখছি। আমি তো এখন রান্নাঘরে যাই, টিফিন বানাই, তারপরে ছাতে এত মেলা আছে, ছাতে এক গাদা মেলে রেখেছি, বললাম না কেচেছি, প্রচুর কেচেছি, এখনো প্রচুর বাকি আছে কাচার। পাকা ঝাড়া, ঝুল ঝাড়া, মানে বাড়ির ঘরের সব কাজ। আলমারিগুলো আবার এই মানে আলমারিটা পরিষ্কার, এই তো সেদিনকে কেনা হলো, একদম পরিষ্কার পায়ে আছে। ভেতরের ঘরের সব আলমারি, ওয়ার্ড্রপ সব করতে হবে। টেবিলে রোজই আমি মুছি, তাও আর ভালো করে ছেলেকে বলেছি কলিং দিয়ে করবি, যতটা পারবে করবে, তারপরে তো আমি আছি, একটু করে দিন, আমার সুবিধা হয়, আর কিছুই নেই। করো, একটু কথা বলে লাভ নেই, করো। ছেলে মানে বাইরে বেরো, এইটা রেখে আসতে বলবো, গামলাটা ছাড়তে। 1 গামলা কেচেছি, ওখানে রাখা আছে সিঁড়িতে। তারপরে আবার আমি সুবিধা মতো গিয়ে মেলবো, ওগুলো তুলবো, আর ওগুলো তুলেও আনতে বলবো, রেখে আসবে আর ওগুলো তুলে আনবে, তাহলে আমার সুবিধা হবে। আর 1 গাদা পোটলা করে রাখা আছে, আজকে গোছাবো, ইচ্ছা আছে, কারণ গোছাতেই হবে, প্রচুর কেচে ওখানে রাখা আছে।
কাজ করতে করতে কখন যে সময় চলে যায় কিচ্ছু বুঝি না। সেই 2:30 মনে হয় এতক্ষণ সকাল থেকে কী করছিলাম, একটু কাজই তো করছি। এই চা খাওয়ার সময় একটু বসলাম, আবার যখন টিফিন খাবো একটু বসবো, আবার যখন ভাত খাবো একটু বসবো, তারপরে সব সেরে 5:30 নাগাদ একটু শোবো। আবার 6:30টার মধ্যে উঠতে হয়, সন্ধ্যে চারিদিকে হয়ে যায়। এখন শীতকাল আসছে, 5:30 আমি যখন শুতে যাই তখন থেকেই সবার বাড়ি শাক বাজে। তা আমার কিছু করার নেই ভাই, বাবা আমাকে বলেছে আমাকে একটু ঘেন্না করো। ক্ষমা করে দিও বাবা মা, করতে পারি যেন সারা জীবন আমরা সবাই সব কাজে। টাইম মেনটেন করার বয়স চলে গেছে, অত পেরে উঠছি না। চা খাওয়া হয়ে গেল, পরে আবার টিফিন খাবো যখন, তখন এতটুকু একটু চা খাবো। এখন একদম এতটা নিয়ে চা খেয়ে নিলাম পেট ভরে মন ভরে, তখন এইটুকুনি খাবো। আবার সন্ধ্যেবেলায় তার থেকেও কম, এইটুকু। আগে আমি একদম চা খেতাম না, বয়স হচ্ছে তো আস্তে আস্তে সবাই বাড়ি, আমার মানে শ্বশুরবাড়িতে যখন এসেছিলাম, এখন তো আর কেউ নেই, শ্বশুর শাশুড়ি দেওয়ার কেউ নেই, আর মানে এখন সবার বয়স হয়েছে, সুতরাং চায়ের নেশাটা একটু হয়েছে। আমার মনে হয় এটা বয়সকাল আস্তে আস্তে সবারই একটু চা খেতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ গল্প করলাম, সবাই সঙ্গে থেকো, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগবার চেষ্টা করবো যথাসাধ্য। তো আজকে কী রান্না হয় দেখি, আগে নিজে চিন্তা করি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। কারণ ডিম আছে, আর মাছ আনাবো না, ভালো লাগছে না এখন মাছ ভাজতে করতে, আমার পোষাচ্ছে না শরীরে, এত কাজ তো আমার শরীরে দিচ্ছে না, ওই জন্য ডিমের মধ্যে একটা কিছু করে নিই। চলো, আর সবজির মধ্যে কতগুলো পটল আছে, টমেটো আছে, আবার ছেলের বাবা 3টে কাঁচা আম এনেছে, বলো তো এখন আম ভালো লাগে, ওই এনে এনে রাখে। আর কিছু সবজি মানে আর বাড়ন্ত সবজি, তাই পটলটা শেষ হোক তারপর সবজি আনাবো। আমি তাই করি, অনেকটা সবজি একবার আনি, আর আলু 5 কিলো করে আনি, লঙ্কা 2-2.5 এনে দেয়, ধনেপাতা একটু আছে, পেঁয়াজ আছে খানিকটা, পেঁয়াজের যে দাম বেড়েছে বাপরে বাপ। তো চলো দেখি কী করি, বসে বসে গল্প করলে তার হবে না।
এবার খাবারটা খেয়ে নিই বন্ধুরা, নিয়ে তারপর আবার যাচ্ছি। কী বলো তো, এই যে একটু বসেছি না, মনে হয় যেন একটু বসেই থাকি এরকম একটা মনে হয়। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপর আবার যাই। আর এই লাল কাপড়টায় রুটি ফ্রিজে রেখে দিতে, এরকম কাপড়ে মুড়িয়ে একটা লাল কাপড় রেখেছি, এরকম দুটো কাপড় আছে। এগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিনে আনা কাপড়। ওই যে ব্যাগগুলো হয় না, যেগুলো আজকাল সব শপিং মলে দেয় বা হয় ক্যারি ব্যাগের বদলে, সেই কাপড়, সেই কেটে আমি কেচে একদম রাখি রুটির জন্য। এরকম সাদাও আছে, লালও আছে, এইগুলো দিয়ে আমি রুটি সুন্দর করে মুড়ে ফ্রিজে রেখে দিই। আর একটা রুটিও নিয়ে নিলাম, দুটো তো রুটি খেতেই লাগে না সকালে। আবার যেদিন খিদে থাকে না খায় না, কিন্তু এই সকালের খাবারটা না খেলে, খিদে না থাকলেও খেতেই হয়। কারণ প্রেশারের ওষুধ খাবো তো, আমার আর কিছু ওষুধ না, ঠাকুরের দয়া এখনও পর্যন্ত। প্রেশারটাও ছিল না, কিন্তু ডাক্তারবাবু একটা ধরালেন, বললেন না, একটা 50 ওভার হয়ে গেলে একটা ওষুধ, প্রেশারের ওষুধ মোটামুটি লাগে। তো সেই হিসেবেই নিচ্ছি বন্ধুরা।
এবার দেখো কত জামা কাপড় কাচা আছে, আবার এক ঝুড়ি ছাতেও রেখে এসছে, ছেলে কেচে রেখে এসছি, ছেলে রেখে এসছে। এবার সেগুলো মেলবো সন্ধেবেলায়। এখন আর সময় হবে না ভাই, এখন তো 1:20 বাজতে চললো। এই এতগুলো সব গোছাতে গোছাতে অনেক সময় লাগবে। তারপরে রান্নাঘর পরিষ্কার করব, ঘর ঝাঁট দেবো, চান করব, তারপরে ঠাকুর দেবো। বুঝতে পারছো? এগুলো 4-5 দিন ধরে এরমভাবে কেচে কেচে ওরা পোটলা করে আমি রেখে দিই, তোমরা জানো। একবারে সময় পায় না গোছাবার। তো আজকে নিয়ে বসলাম, দেখি কতটা কি পারি। আর ওই লুঙ্গিটা দেখছো, ওটা বাসি লুঙ্গি, ওইখানে রেখেছি, ওই চানের সময় ধুয়ে দেবো। আজকে আর কিছু কাচার মধ্যে গেলাম না। আজকাল 2 দিন বাদ থাক, পরশু দিনও বাদ থাকবে। সেই আগামী শনিবার থেকে আবার শুরু হবে সমস্ত ঘরদোর ঝাড়া মোছা, সমস্ত বাকি মানে পুরোটাই বাকি আছে, কাঁচা বেশ খানিকটা হয়েছে। তো চলো এগুলো সব গুছিয়ে নিয়ে, একটু ভালো লাগে না গো, এত কাজ করতে আর ভালো লাগে না। এত গোছাতে আমার অনেক সময় লাগবে। এসব গুছিয়ে গাছিয়ে বন্ধুরা করে নিই, তারপরে আবার আসছি।